আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় ভাষণ দেবেন। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির গত সন্ধ্যায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। জম্মু কাশ্মীরে আজ লোকসভা ভোটের দ্বিতীয় পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে মোট ৩,৫৪১ জন ভোটদাতার বয়স ১০১-এর বেশি। রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি সম্বলিত এক প্রস্তাব গ্রহণ করেছে। দেশের বিভিন্ন অংশে আজও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। আইপিএল এর ম্যাচে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ ৬ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় ভাষণ দেবেন। বিকেলে তিনি রাজস্থানের আজমেরে আরেকটি সভায় ভাষণ দেবেন। এছাড়াও গাজিয়াবাদে একটি রোড শোতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। শ্রী মোদী গতকাল দুপুরে রাজস্থানের শেখাওয়াতি অঞ্চলের চুরুতে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেবার সময় বলেন যে আজ পুরো দেশ একটি উন্নত ভারত তৈরির সংকল্প নিয়ে কাজ করছে। বিগত 10 বছরে তার সরকার সাধারণ মানুষের সেই সব মৌলিক চাহিদাগুলি পূরণ করেছে যা কয়েক দশক ধরে বকেয়া ছিল। এই সময়কালের উন্নত ভারতের ভিত্তি প্রস্তুত। ভারত যেভাবে দ্রুতগতিতে বিকাশের পথে এগিয়ে চলেছে তাতে দুনিয়া বিস্মিত বলেও মন্তব্য করেন তিনি। ছত্তিশগড়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের ডক্টর চরণ দাস মহন্ত 2রা এপ্রিল রাজনাঁদগাঁওয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় নির্বাচন কমিশন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। এরপর ডক্টর মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির গত সন্ধ্যায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, সোনিয়া গান্ধী ছাড়াও ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হরিয়ানার কয়েকজন নেতাও এতে যোগ দেন। বিহারের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানির নেতৃত্বাধীন বিকাশশীল ইনসান পার্টি ভিআইপি আনুষ্ঠানিকভাবে বিরোধীদের মহাজোটে যোগ দিয়েছে। প্রবীণ আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন তার দল তাদের 26টি আসন থেকে 3টি গোপালগঞ্জ, ঝাঝারপুর ও পূর্বী চম্পারণ আসন ভিআইপি কে ছেড়ে দেবে। উল্লেখ্য, মহাজোটের আসন ভাগাভাগিতে আরজেডি 26টি আসন নিজেদের জন্য রেখেছে, কংগ্রেসকে 9 এবং বাম দলগুলিকে 5টি আসন তারা ছেড়ে দিয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের ব্যবহারিক পরিবর্তনের জন্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বুথভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করতে নির্দিষ্ট কয়েকটি জেলায় পুর কমিশনার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। শহর এবং গ্রামাঞ্চলের ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা কর্মপরিকল্পনা প্রস্তুত করার কথা বলা হয়েছে। জম্মু কাশ্মীরে লোকসভা ভোটের দ্বিতীয় পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। এই দফায় পশ্চিমবঙ্গের 3টি সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 88টি আসনে ভোট নেওয়া হবে 26শে এপ্রিল। আউটার মণিপুর লোকসভা কেন্দ্রেও ওই দিন ভোট গ্রহণ। বাকি আসনগুলিতে গতকাল মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 8ই এপ্রিল। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার পর বিহারের 55 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। এই দফায় কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, ভাগলপুর, বাঁকা লোকসভা আসনের জন্য 86 জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে কাটিহার আসনের জন্য 20টির মধ্যে সবথেকে বেশি 10টি মনোনয়নপত্র বাতিল হয়। কিষানগঞ্জ আসনে 15 জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। কেরালায় 204 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে, বাতিল হয়েছে 86 জনের প্রার্থী পদ। পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ের ভোটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েন নিয়ে আজ এক বৈঠক হতে চলেছে। রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা এবং পুলিশের পর্যবেক্ষক অনিল কুমার শর্মার উপস্থিতিতে ওই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার এডিজি আনন্দ কুমার এবং সিআরপিএফ এর আইজি ও কেন্দ্রীয় বাহিনীর এ রাজ্যের কোঅর্ডিনেটর বিকে শর্মাকে নিয়ে বেলা 12টায় কলকাতায় বিএসএফ এর গেস্ট হাউসে এই বৈঠক হবার কথা।
পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে মোট ৩,৫৪১ জন ভোটদাতার বয়স ১০১-এর বেশি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, এদের মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটদাতার সংখ্যা সব থেকে বেশি। এই কেন্দ্রে ১০১ বছরের বেশি বয়সী ভোটদাতার সংখ্যা ৩০৯। অন্যদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে এই সংখ্যা সব থেকে কম, ১১ জন। এবার ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটদাতার সংখ্যা ৪,৭৮,৭১৯। পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭,৫৯,০০,০০০। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটদাতার সংখ্যা ১৫,২৪,৯৮৫। মণিপুরের সবকটি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনে ভোট প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। মণিপুরের মুখ্য নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার ঝা একথা জানিয়েছেন। ১৫ লক্ষ ইভিএম এর ভোট খোঁজ পাওয়া যাচ্ছে না বলে হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে যে সমস্ত মেসেজ আদান প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কমিশনের তরফে বলা হয়েছে, সবকটি ইভিএমই ঠিকঠাক রয়েছে। ২০০৪ সালে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক ও ধর্মনিরপেক্ষতার পরিপন্থী বলে ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের ভিত্তিতে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করেছে। দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির একটি আদালত জেলবন্দি ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করতে সিবিআইকে অনুমতি দিয়েছে। ইডির হাতে গ্রেপ্তার কবিতা এখন তিহার জেলে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি সম্বলিত এক প্রস্তাব গ্রহণ করেছে। ওই প্রস্তাবে ইসরায়েলকে অস্ত্র সংবরণ করতেও বলা হয়েছে। গাজা ভূখণ্ডে যুদ্ধের কারণে সম্ভাব্য অপরাধ এবং মানবতা লঙ্ঘনের দায়ভার ইসরায়েলের ওপরই বর্তাবে। ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ৬টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভারত সহ ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার আইন না মানার বিষয়গুলিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে মার্কিন চাপে নতি স্বীকার করে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহের জন্য একটি করিডোরের ব্যবস্থা করে। তবে ভারত প্যালেস্টাইনের জনগণের অধিকার রক্ষা সংক্রান্ত রাষ্ট্রসংঘের আরেকটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন অঞ্চলে গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল নিউ ইয়র্ক থেকে ৫০ মাইল দূরে নিউ জার্সির লেবাননে। প্রাথমিকভাবে ভূমিকম্পে সেরকম কোনো ক্ষয়ক্ষতির কথা অবশ্য জানা যায়নি। সকাল ১০টা ২৩ ভূমিকম্পের পর আরও ৬বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় ভারত ২০২৪-২৫ সালের জন্য মালদ্বীপে প্রয়োজনীয় পণ্যগুলি সর্বোচ্চ রপ্তানির কোটা অনুমোদন করেছে। মালদ্বীপে ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালদ্বীপ সরকারের অনুরোধে ভারত নির্দিষ্ট পরিমাণে প্রয়োজনীয় পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে, পাশাপাশি বেড়েছে কোটাও। ২০০৪ সংসদীয় নির্বাচনে মুইজু সরকার দেশের সম্পদের অপব্যবহার করছে বলে সে দেশের দুর্নীতিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি মালদ্বীপ অভিযোগ করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, সরকারের পদক্ষেপগুলি নির্বাচনী প্রক্রিয়ার ন্যায্যতার সঙ্গে আপোষ করেছে। পবিত্র ঈদ উল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে আগামী সোমবার ৮ই এপ্রিল থেকে মাহাদীপুর সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকবে। পয়লা বৈশাখ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন, যা বাংলাদেশের সরকারি বর্ষপঞ্জিও। তবে স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের আবহাওয়া বিভাগ আজ এবং আগামীকাল পূর্বাঞ্চল ও উপদ্বীপীয় ভারতের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পুডুচেরি এবং তেলেঙ্গানায় এই তাপপ্রবাহ চলবে। এদিকে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ৬ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ ১৮ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। আজ জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সন্ধে ৭:৩০টায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল ৫টায়। গুয়াহাটিতে অন্য ম্যাচে সন্ধ্যা ৭:৩০টায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কেরালা ব্লাস্টার্সের মোকাবিলা করবে। আই লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান স্পোর্টিংস আজ শিলংয়ের লাজং এফসির মুখোমুখি হবে। শিলংয়ের
এস এর মাঠে এই খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল মন্টে কার্লো মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের থেকে চোটের জন্য বিদায় নিয়েছিলেন। শেষে বিশেষ খবর আরো একবার। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় ভাষণ দেবেন। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির গত সন্ধ্যায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। খবর শেষ হলো।